প্রিয় ষষ্ঠ শ্রেণী, আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.5 8 এবং 9 নম্বর অঙ্ক সমাধান করব। 8 নম্বরে প্রথম দেখি, একেবারে যেভাবে খাতায় লেখা শুরু করব সেভাবে লিখতেছি। খাতায় ডাকটি, বইয়ে ডাকটি দেখে নিবে। প্রথমে লিখব বালতি যোগ কানের ওজন। কানের ওজন কত? 16। বইয়ে ডাকে দেখো 16 1 কেজি। তারপর আবার লিখব বালতি, লিখো বালতি যোগ 1/4 পানির ওজন। তারপর এখানে সমান সমান দাও 5/4 কেজি। এখন আমরা এটাকে টান দিব, টান দিয়ে লিখি বিয়োগ করে লিখবে 1, এখানে বিয়োগ চিহ্ন দিবে 4। তারপরে পানির ওজন, দেখো কত আছে, এই লিখে 16। তারপরে 1 2 বিয়োগ 5 1 4, এখানে লিখবে কেজি। এবার লেখা তাহলে বা 4 বিয়োগ 1, আর এখানে হলো 4। কিভাবে? 4 ওকে 4। তারপরে পানির ওজন লিখো, পানির ওজন সমান সমান দাও, ব্র্যাকেট দাও, 16 রে 2 দিয়ে গুণ করো, 32 আর 1 33। তারপরে নিচে 2 এর 2 বিয়োগ চিহ্ন দাও, 4 5 20 আর 1 21, আর নিচে 4, এখানে দেবে কেজি। তারপরে আবারও লিখি বা, দেখো 3 এর 4 তে গেলে 3, নিচে 4 এর 4 পানির ওজন। তারপরে দেখো সমান সমান দাও, ব্র্যাকেট দাও। এখানে 2 এর লসাগু করো, এটা লসাগু হবে 4, লসাগু 4 লিখলাম। 4 এর মধ্যে 2 যা 2 বার, আর এই 2 দিয়ে এটারে গুণ করলে কত হবে? 66। বিয়োগ চিহ্ন দাও, 4 এর মধ্যে 4 যা একবার, 1 আর 21 দিয়ে গুণ করলে 21 হবে। এখানে লিখবে কেজি। তারপর আবারও লিখি বা 3 4 পানির ওজন। তারপরে দেখো এটাতে এটা বিয়োগ করো, বিয়োগ করলে হবে 45, আর নিচে 4, এখানে লিখো কেজি। তাহলে অতএব লিখো, অতএব সম্পূর্ণ পূর্ণ পানির ওজন কত লিখবে? এটাই 45 4, তারপরে ভাগ দাও, এই যে এটা লিখো 3 4 কেজি। আবার এখন আমরা এটাকে কাটাকাটি করব, তাহলে উপরে লিখে 45, নিচে 4, গুণ করলে পাল্টে যাবে, তাহলে এখানে হবে 4 উপরে 3 নিচে। এখন কাটাকাটি করি, এটাতে যদি 3 দিয়ে কাটি তাহলে উপর 3 15 45, এখানে পেলাম 15। আর এটা যদি কাটি 4 এ 4 কাটা, লিখবে কেজি। তাহলে অতএব পানির ওজন কত হলো? শুধু আছে 15।
কেজি। তাহলে এখন আবার লিখব কি, খালি বালতির ওজন। এখন লিখো খালি বালতির ওজন, অতএব খালি বালতির ওজন সমান সমান, ওই যে দেখো উপরে যা আছে 16, 1, 2 আর পাইছি কত 15 কেজি। এখন আমরা কি করব, দেখো এই যে কোন করলে 16 করে 32 আর 1 33, নিচে 2 এর 2, তারপরে বিয়োগ চিহ্ন দেয়া এই 15। এখানে কেজি। আবার আমরা কি করব, এটা লসাগু যদি করি তাহলে এভাবে হবে, লসাগু হবে 2 আর এখানে 33 হবে। এরপর এটাকে আমরা বিয়োগ করব। দেখো লসাগু 2 এর লসাগু হচ্ছে 2, তাহলে এখন 2 এর মধ্যে 2 একবার যায় তাহলে 33 হবে 33। আর এখানে মনে মনে 1 ধরবো, তাহলে 2, এই 2 দিয়ে এই 15 গুণ করব। 15 দোকানে 30 কেজি। তাহলে আমরা লিখব কত, দেখো এখন এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে কত আসবে, সমান সমান এটাতে এটা বিয়োগ করলে হবে 3 আর নিচে হবে 2। আর এখন যদি এটা আমরা ভাগ প্রক্রিয়া করি তাহলে একেবারে অল্প করে দেখাচ্ছি, উত্তরটা হবে, পরের লাইন লিখবো, এটা 1, উপরেও 1, নিচে 2, এটাই হবে উত্তর। এখানে লিখবো কেজি আর এটাই হবে উত্তর। এই লাইন লেখার পর এটা লিখবে, পরে এটা লিখবে। তাহলে আমরা 8 নম্বর পেয়ে গেলাম। এবার 9 নম্বর অঙ্কটি দেখি। 9 নম্বর অঙ্কটি হলো, ডাকটা বইয়ের সাথে মিলিয়ে নাও, আমরা পুরোপুরি লিখতেছি। 5, 1, 4 ও কত আছে 2, 1, 8 এর গুণফল কত 5, 1, 4 গুণ 2, 1, 8। এখন দেখো কি করবো আমরা, সমান সমান দাও, 4 5 20 20 আর 1 21, নিচে 4 এর 4 দিলাম, গুণ চিহ্ন দাও, 4 দুগুণে 8 আর 1 9, আর ওকে আর দুগুণে 16 আর 1 17, আর নিচে 8 এর 8। তাহলে এবার দেখো কি করবো, আমরা গুণ করি। প্রথমে আমরা 17 রে 21 দিয়ে গুণ করবো, উপরেরটি 17 রে 21 দিয়ে গুণ করলে হবে 357, আর এটা গুণ আরো কেন 16 দিন 4 এটা 32। তাহলে আমরা লিখবো এখন, লিখো এখন 5, 1, 4 ও 2, 1, 8 এর লসাগু। তাহলে আমরা এখানে সমস্তটা ভেঙে নিই, 4 5 20 আর 1 21, আর এখানে লিখলাম 4 এবং এখানে 2 গুণে 16 আর 17, নিচে 8। এখন আমরা কি লিখবো, প্রদত্ত ভগ্নাংশের লব।
প্রদত্ত ভগ্নাংশের লব কত 21 আর হলো 17 এর লসাগু সমান সমান কি বেশি 3 5 7। আবার প্রদত্ত ভগ্নাংশের হর কত 4 8 এর গসাগু এটা লসাগু এটা গসাগু এটা হবে 4। এখন আমরা লিখবো প্রদত্ত ভগ্নাংশের লসাগু একটা সূত্র আছে কি প্রদত্ত ভগ্নাংশের লব দেখো লসাগু সমান সমান টান দাও লবের লসাগু এখানে লিখবে লবের লসাগু আর এখানে লিখবে হরের গসাগু। ঠিক আছে, তাহলে দেখো কত পাইছিলাম 357 তাহলে এখন আমরা লিখব প্রদত্ত ভগ্নাংশের লব অতএব প্রদত্ত ভগ্নাংশের লব দেখো 21 ও 17 এর লসাগু এই দুটো আলাদা আলাদা সংখ্যা যায় না তাহলে এর লসাগু হবে 1। তারপরে লিখবো প্রদত্ত ভগ্নাংশের হরের হর লিখো হর কত 4 8 এর লসাগু এটা হলো উপরেরটা হবে গসাগু আর এটা হবে লসাগু সমান সমান 8। 4 এবং 8 এর লসাগু হবে 8। এখন আমরা লিখব অতএব প্রদত্ত ভগ্নাংশের গসাগু প্রদত্ত ভগ্নাংশের গসাগু সমান সমান আগের মতো এই যেটা লবের গসাগু হইব হরের লসাগু ঠিক আছে, তাহলে কত দেখো বেশি এই যে 1 আর এই 8। তাহলে এখন আমরা কি লিখবো যে অতএব ভগ্নাংশগুলোর গসাগু লসাগু গুণন ভগ্নাংশগুলোর গসাগু দেখো অতএব ভগ্নাংশগুলোর লসাগু গুণন গসাগু তাহলে কত পাইছিলাম দেখো ওই যে 357 4 গুণন এই যে 1 8 আর এখানে 357 আর পেয়েছিলাম 32। তাহলে এখন আমরা লিখব এটি হলো কি উত্তর, এটি হলো 9 নম্বর অঙ্কের উত্তর। আজকে পর্যন্তই, ধন্যবাদ।